সম্মুখে পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা হজের 28 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমার আল্লাহ বলছেন, ও আমার বান্দারা শোনো, আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। কেন নিয়ম করে দিয়েছি? যাতে আমি তাদেরকে জীবনোপকরণ হিসেবে, জীবিকা হিসেবে তাদেরকে যে রিজিক দান করেছি, তাদেরকে যে সুতুষ পর্যন্ত দান করেছি, সেগুলোর উপর সেগুলো জবে করার সময় যাতে আমি আল্লাহর নাম উচ্চারণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি প্রত্যেক সম্প্রদায়কে কুরবানির নিয়ম দিয়েছি। তার মানে বোঝা যায় এই কুরবানি শুধু আমাদের জন্য নয়, এই কুরবানি পূর্ববর্তী উম্মত যারা রয়েছে তাদের মধ্যেও এই কুরবানির নিয়ম, এই কুরবানির বিধান ছিল। সুবহানাল্লাহ। পৃথিবীতে সর্বপ্রথম কুরবানি দিয়েছেন হযরতে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল। নাম কি? হাবিল এবং কাবিল। এটাই হচ্ছে কুরবানির ইতিহাস। সর্বপ্রথম কুরবানি দিয়েছেন হযরতে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল। এটা কেমনে? যার ব্যাপারে আল্লাহ বলছেন কোরআনে পাকের সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে আদমের সেই দুই পুত্রের অবস্থা পাঠ করে শোনান। যখন তারা কুরবানি দিয়েছিল, একজনের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়েছিল, আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করে নাই। সেজন্য সে রাগান্বিত হয়ে বলছে, আমি তোমাকে হত্যা করব। আর আরেকজন বলছেন, আফর ভাই বললেন, আল্লাহ তাআলা কুরবানির ধর্ম বিরোধের পক্ষ থেকে কুরবানি কবুল করে। অর্থাৎ যারা তাকওয়াবান, যারা ইখলাসের নিয়তে, খালেস নিয়তে, যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাদের কুরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। এটা হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা। এবার আসুন বিস্তারিত ইতিহাসের দিকে যাই। আপনারা হয়তো জানেন, হযরতে আদম আলাইহিস সালামের যুগের মধ্যে সর্বপ্রথম মা হাওয়ার গর্ভের মধ্যে প্রতিবার দুইজন সন্তান জন্মগ্রহণ করত। কয়জন? দুইজন করে সন্তান জন্মগ্রহণ করত মা হাওয়ার গর্ভের মধ্যে। শুরুতেই তোমার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়ার গর্ভে দান করতেন। তার মধ্যে একজন থাকতো ছেলে, আরেকজন মেয়ে। একজন ছেলে আরেকজন কি? মেয়ে। এভাবে ধারাবাহিক হাবিল এবং কাবিলের সময়ও সেটা ঘটলো। হাবিলের সাথে একজন মেয়ে এবং কাবিলের সাথে ইকলিমা নামক একজন মেয়ে জন্মগ্রহণ করেছিল। এই গর্ভের সন্তানের সাথে পরবর্তী গর্ভের সন্তানের সাথে কি হতো? বিবাহ হতো। ছেলের সাথে মেয়ে, মেয়ের সাথে ছেলে। এটা নিয়ম ছিল আগে। যেহেতু জনসংখ্যা কম ছিল, আল্লাহর বিধান ছিল, আল্লাহর আইন ছিল সেটি যে এই গর্ভের ছেলের সাথে অপর গর্ভের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। এভাবে ধারাবাহিকভাবে দুইজন কন্যা সন্তান জন্মগ্রহণ করলেন। কাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল ইকলিমা এবং হাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল লিউদা। দুইজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। এখন নিয়মতান্ত্রিকভাবে হযরতে আদম আলাইহিস সালাম তাদের উভয়জনের মধ্যে বিবাহের প্রস্তাব দিলেন। অর্থাৎ হাবিলের সাথে ইকলিমা এবং কাবিলের সাথে লিউদা। যেটা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল তার সাথে কাবিলের বিবাহ হবে। আর কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল তার সাথে হাবিলের বিবাহ হবে। এটা হযরত আদম আলাইহিস সালাম নিয়মতান্ত্রিকভাবে এটা বাস্তবায়ন করতে যাচ্ছেন। তখন কাবিল বলে, আমি এই প্রস্তাবে রাজি নই। আমি এই প্রস্তাবে রাজি নাই। কেন? কারণ
কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল ওই মেয়েটা রূপবতী ছিল, সুন্দরী ছিল। সেজন্য কাবিল বলে যে না, এটা আমি মানতে পারবো না, আমি ইকলিমাকে বিবাহ করব। এখন হযরত আদম আলাইহিস সালাম বলে, এটা কেমনে সম্ভব? এটা তো আল্লাহর আইনে নাই। আল্লাহ তো আইন করেছেন এই গর্ভের সন্তানের সাথে অপর গর্ভের সন্তানের বিবাহ হবে। এখন ইকলিমা তো তোমার সাথে জন্মগ্রহণ করেছে, আমি কিভাবে ইকলিমার সাথে তোমার বিবাহ দিব? এটা তো অসম্ভব বিষয়। ইকলিমার সাথে বিবাহ হবে তোমার ভাই হাবিলের সাথে, এবং হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তার সাথে তোমার বিবাহ হবে। এখন তুমি যে বলছিলে এটা তো অন্যায়, এটা করা যাবে না। তখন কাবিল আরো রাগান্বিত হয়ে বললেন, এটা তো আপনার কথা, এটা কি আল্লাহর আইন? এটা তো আপনি বলতেছেন আপনার কথা, আল্লাহ তো এটা নির্দেশ দেন নাই। তখন হযরত আদম আলাইহিস সালাম সমস্যার সম্মুখীন হয়ে বললেন। এই সমস্যার সমাধানের জন্য হযরত আদম আলাইহিস সালাম তার দুই পুত্রকে নির্দেশ দিলেন, আচ্ছা ঠিক আছে, তোমার কথা মানলাম, তবে শর্ত রয়েছে, তোমাদের পক্ষ থেকে কুরবানি হাজির করো। সুবহানাল্লাহ বলুন। যে তোমাদের পক্ষ থেকে কুরবানি হাজির করো, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সে ইকলিমাকে বিবাহ করতে পারবে। এভাবে দুইজনকে নির্দেশ দিলেন, তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের প্রিয় বস্তুটি নিয়ে আসো, কুরবানি করো। এভাবে হাবিল নিয়ে আসলেন একটা বকরি বা ছাগল, এবং কাবিল নিয়ে আসলেন এক স্তূপ গম, কিছু গম। অর্থাৎ হাবিলের মধ্যে কিছু পশু ছিল, তার থেকে একটি বকরি নিয়ে আসলো আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য। এবং ওই কাবিলের সে কৃষি কাজ করত, সে কি করলেন, কিছু গম নিয়ে আসলেন আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। তখন খোলা মাঠের মধ্যে রাখলেন, কারণ তখনকার যুগের মধ্যে নিয়ম ছিল যে কুরবানি করতো কিন্তু কুরবানির গোশত খাইতে পারতো না। এখন তো আমরা কুরবানিও করি, গোশতও খাই। এটা আমাদের জন্য বড় ইহসান, উম্মতে মুহাম্মাদের জন্য এটা বড় নিয়ামত যে কুরবানিও করবো আল্লাহর রাস্তায়, সওয়াবও পাবো, আবার তৃপ্তি ভরে গরুর মাংসও খাবো। সুবহানাল্লাহ বলুন না। কিন্তু আগের নবীর উম্মতদের মাঝে এটা ছিল না। এটা কি করতো, কুরবানি করে তারা খোলা মাঠের নিচে রেখে দিত। যার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতেন, আসমান থেকে একটি অগ্নিশিখা এসে ওই যার কুরবানি কবুল হয়েছে এটা গ্রাস করে ফেলতো, এটা নিয়ে যেত। হাবিলের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সাথে সাথে আকাশ থেকে এক অগ্নিশিখা এসে হাবিলের ওই যে বকরি কুরবানি দিয়েছিল ওটি গ্রাস করে ফেল। হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছেন, কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। কাবিলের কুরবানি কবুল করে, নিয়ম ভঙ্গ করেছিল, অন্যায় করেছিল, কিন্তু হাবিল সেটা করে নাই। নিয়মতান্ত্রিক ভাবে হাবিলের সাথে বিবাহ হওয়ার কথা ইকলিমার সাথে। এখন হযরত আদম আলাইহিস সালাম নির্দেশ দিলেন, তোমরা কুরবানি হাজির করো, যার কুরবানি কবুল হবে তার সাথে ইকলিমার বিবাহ হবে। এখন আল্লাহ সেটা কি পছন্দ করে দিলেন যে হাবিলের সাথে ইকলিমার বিবাহ হোক। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানিটা কবুল করে নিলেন। এখন কাবিলের কুরবানি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই, কাবিল আরো রাগান্বিত হয়ে গেলেন। কাবিল নির্দেশ দিলেন, আমি তোমাকে হত্যা করব। হাবিলকে বললেন, আমি তোমাকে হত্যা করব। তখন তার ভাই বললেন, ও আমার ভাই শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কুরবানি দিয়েছি সেটা দেখে না, কি কুরবানি দিয়েছি সেটাও দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরকে দেখেন, ভিতরের তার নিয়ত কি রকম সেটা দেখেন। সেজন্য তো আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, কুরবানির পশুর মাংস, কুরবানির পশুর রক্ত আমি আল্লাহর নিকট পৌঁছাই না। ও আল্লাহ আপনার নিকট কি পৌঁছাই? বলে যে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বান্দার তাকওয়া আমি আল্লাহর নিকট পৌঁছাই। সুবহানাল্লাহ। কুরবানির ইতিহাস হযরতে আদম আলাইহিস সালাম থেকে এসেছে, কিন্তু আমরা যে সচরাচর কুরবানি করি এটা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলুন। এটা কার সুন্নাত? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি ছিলেন যার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় বড় কঠিন পরীক্ষা নিয়েছিলেন। আহা, কত বড় বড় পরীক্ষা নিয়েছিলেন। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। তার মধ্যে সবচেয়ে বড় দুইটি পরীক্ষা ছিল, একটি হচ্ছে নিজের জানের পরীক্ষা, আর একটি হচ্ছে নিজের সন্তানের পরীক্ষা। সুবহানাল্লাহ বলুন না। নিজের জানের পরীক্ষা কোনটা? নমরুদের আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়েছে, এটাই ছিল নিজের জানের পরীক্ষা। এটা কি নিজের জানের পরীক্ষা? পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার স্বপ্ন দেখতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি দাও। সুবহানাল্লাহ বলুন না। তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি দাও। এভাবে 3 রাত স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এটা কেমন স্বপ্ন? আল্লাহ বলছেন, তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি দাও। আমার সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আমার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এটাকে কুরবানি দিতে, অথচ এই সন্তানকে আমি, এই সন্তানের জন্য কত কান্নাকাটি করেছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বি হাবলি মিনাস সলিহিন। আমি বুড়া বয়সের মধ্যে আল্লাহর কাছে এই সন্তানটা উপহার চেয়েছিলাম, এই সন্তান আল্লাহ আমাকে উপহার দিয়েছেন। আবার আল্লাহ কি রকম বলছেন যে এই সন্তানকে আমি কুরবানি দিব? কত বড় পরীক্ষা দেখেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেন নাই? এটাও আফসোস করেন নাই। ইসলামকে স্বপ্ন দেখালেন। স্বপ্ন মোতাবেক 10 জিলহজ সকালবেলা মা হাজেরার নিকট গিয়ে বললেন, ও আমার বিবি জান, তুমি তোমার ইসমার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সুন্দরভাবে গোসল করিয়ে দাও, পোশাক পরাইয়ে দাও। আমরা একটি দাওয়াতে যাব। আমরা একটি কোথায় যাব? দাওয়াতে যাব। অপর রিওয়ায়াতের মধ্যে এসেছে, এবং সাথে একটি ছুরি এবং রশি দাও, আমি আমার পুত্রকে নিয়ে শিকারে যাব। মা হাজেরাকে বলতেছে। মা হাজেরা ওই ছেলেকে সুন্দরভাবে গোসল করাই দিলেন এবং চিরুনি দিয়ে মাথা আশ্রিয়ে দিলেন, সুন্দর পোশাক পরাই দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে চলে যাচ্ছেন। প্রতিমধ্যে শয়তান আসলো। কে আসলো? শয়তান বৃদ্ধ রূপ ধারণ করে মা হাজেরার নিকট ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসলো। মা হাজেরাকে বললেন যে তুমি যে তোমার সন্তানকে দিয়ে দিলা, তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি জানোনি? মা হাজেরা বললেন, কোথায় নিয়ে যাচ্ছে? বলে যে তোমার সন্তানকে আজকে জবে করে দিবে। বলে যে কেন? বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন তার পুত্রকে নাকি কুরবানি দেওয়ার জন্য। তখন মা হাজেরা বললেন, এটা যদি আল্লাহর আদেশ হয়ে থাকে, এটা যদি আল্লাহর আদেশ হয়ে থাকে, এক ইসমাইল কেন 1000 ইসমাইলকে আমি কুরবানি দিতে রাজি। মা হাজেরা বলতেছেন। তখন শয়তান ব্যর্থ হলেন। শয়তান ব্যর্থ হয়ে চলে গেলেন ইসমাঈল আলাইহিস সালামের নিকট। ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ও হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তোমাকে তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে জানোনি? বলে যে কোথায়? বলে যে তোমাকে তো আজকে জবে করেই দিবে। বলে যে কেন? বলে যে আল্লাহর হুকুম, অর্ডার। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, এটা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আমার চেয়ে বড় ভাগ্যবান আর কে আছে যে আল্লাহর রাস্তায় কুরবানি হচ্ছে? এখানেও কি শয়তান ব্যর্থ। এরপরে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের নিকট। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো দেখতে পেলেন এটা কে আসতেছে, কারণ নবীরা সব কিছু দেখে। যখন শয়তানকে দেখতে পেলেন, তিনি কি করলেন? 3 বারের মধ্যে 7টি করে কঙ্কর নিক্ষেপ করলেন। 3 7 21টি কঙ্কর নিক্ষেপ করলেন। এবং এই কাজটি আল্লাহর কাছে এতই পছন্দনীয় হলো, কিয়ামত পর্যন্ত হাজিরা মক্কায় হজ করতে যাবে এবং এই কঙ্কর নিক্ষেপ করা রমিউল জিমার, এটা বান্দাদের জন্য আবশ্যক করে দিলেন। এটা কোত্থেকে আসলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে যে কঙ্কর নিক্ষেপ করেছিলেন, পাথর নিক্ষেপ করেছিলেন, এখান থেকে আসছে। এভাবে শয়তান ব্যর্থ।